পুরীর আদলে দীঘায় তৈরি করা হচ্ছে একটি জগন্নাথ মন্দির। চলতি বছরে এপ্রিল মাসে এই মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পর তোড়জোড় পড়ে যায় প্রশাসনিক মহলে, কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দীঘার জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। 7ই জুলাই রথযাত্রা উৎসব। রথযাত্রার আগেই কি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। প্রায় 150 কোটি টাকা আনুমানিক খরচ করে তিনি এখানে মন্দির তৈরি করছেন। শুধু আমাদের রামনগরবাসীর জন্য নয়, সারা রাজ্যবাসীর নয়, সারা ভারতবর্ষের মানুষজন এখানে আসবেন এবং এটি আমাদের কাছে একটি বড় পাওনা। রথের কাজও শুরু হয়ে গেছে, রথ বানানোর কাজ, এবং আমাদের মন্দিরের কাজও দ্রুততার সঙ্গে চলছে। আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেট ঘোষণা করলে উদ্বোধন হবে এবং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় ধর্মীয় স্থান হয়ে উঠেছে। মন্দিরটি তৈরির জন্য কত টাকা খরচ হচ্ছে জানা গিয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 2018 সালে এই মন্দির তৈরির ঘোষণা করেছিল রাজ্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দীঘার মন্দিরটিও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক থাকছে। এখন দেখার দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হয়, সেদিকেই তাকিয়ে বাংলার তথা জেলার মানুষ। দীঘা থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট, ওঙ্কার বাংলা।